আমাদের দেশে অনেক শিক্ষার্থীর মাঝে জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি নিয়ে আগ্রহ কাজ করে, কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী এটার ব্যাপারে বা এর মাধ্যমে তাদের জন্য যেসব অপরচুনিটিস তৈরি হয়ে থাকে সেসবের ব্যাপারে জানার সুযোগ পায়। ফলে অধিকাংশ শিক্ষার্থীর কাছেই এসব অজানা থেকে যায়। আবার তোমরা অনেকে হয়তো এমনটা ভাবতে পারো যে জ্যোতির্বিজ্ঞান মানে কেবল বিজ্ঞান পড়া, কিন্তু বর্তমানকালে অ্যাস্ট্রোনমির সম্ভাবনা আরো বিশাল। অ্যাস্ট্রোনমি কেবল বিজ্ঞানই না, বরং প্রযুক্তি, গবেষণা, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, সোশ্যাল সায়েন্স, ক্লাইমেট সায়েন্স ইত্যাদি আরো বিভিন্ন বৈশ্বিক ঘটনার সাথে জড়িত। তো এটা খুব বড় পরিসরে শিক্ষার্থীদের জন্য অনেক ধরনের একাডেমিক ও ক্যারিয়ার রিলেটেড অপরচুনিটি বা লার্নিং পাথওয়েজ তৈরি করে থাকে। কিন্তু উপযুক্ত গাইডলাইন বা তথ্যের অভাবে অনেক শিক্ষার্থী এসব সুযোগের ব্যাপারে জানার বা এগুলো কাজে লাগানোর অধিকার থেকে বঞ্চিত হয়। আর সেই জন্য ইকোয়েস্টবিডি আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও বিজ্ঞান রিলেটেড এসব অপরচুনিটিগুলোকে আমাদের দেশের সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে এসবের ব্যাপারে জানানো এবং তারা যেন সেগুলো কাজে লাগাতে পারে সেজন্য তাদেরকে যথাযথ সহায়তা প্রদান করা। আর তারই একটি ক্ষুদ্র অংশ হিসেবে আজকের এই ভিডিওটি। আমাদের এই ভিডিওতে আমাদের গত কয়েক মাসে হয়ে যাওয়া আঞ্চলিক সেমিনারের কিছু পার্টিসিপেন্টরা তোমাদেরকে অ্যাস্ট্রোনমির এইসব অপরচুনিটির ব্যাপারে জানাবে এবং এগুলো কাদের জন্য, এসব কেন ম্যাটার করে বা তোমরা কিভাবে এসবে অংশগ্রহণ করতে পারো সেসব নিয়ে সংক্ষেপে আলোচনা করবে। তাই চলো আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি, যেন এর পরের বার থেকে কেবল না জানতে পারার কারণে আমাদের কোনো সুযোগ বা অপরচুনিটি মিস না হয়। যদি তুমি ম্যাথ, ফিজিক্স, লজিক্যাল থিঙ্কিং অথবা প্রবলেম সলভিং এসবে আগ্রহী হও, তাহলে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড তোমার একাডেমিক লাইফে অন্যতম স্ট্রংগেস্ট একটি পয়েন্ট হতে পারে। বাংলাদেশ থেকে একজন হাই স্কুল বা কলেজে পড়ুয়া শিক্ষার্থী হিসেবে তুমি অংশগ্রহণ করতে পারো এরকম একটি অলিম্পিয়াড হলো BDOAA বা বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। এটা দেশব্যাপী হওয়া চমৎকার একটি অলিম্পিয়াড, যেখানে অংশগ্রহণ করার মাধ্যমে তুমি অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, সায়েন্টিফিক রিজনিং, অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং ইত্যাদি বিষয়ে বিভিন্ন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে। এটাতে টপ পারফর্মিং স্টুডেন্টরা আবার সুযোগ পায় IOAA তথা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। এই ধরনের অলিম্পিয়াড কেবল মেডেল অর্জনের জন্য না, এসবে অংশগ্রহণ করলে এবং ভালো করতে পারলে সেটা তোমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে অনেক হেল্প করবে। পাশাপাশি ফিজিক্স ও ম্যাথে তোমাকে আরও স্ট্রং করে তুলতে সাহায্য করবে। তোমার ডিসিপ্লিন বা চিন্তা করার দক্ষতা উন্নয়ন করার পাশাপাশি গ্লোবাল সায়েন্টিফিক কমিউনিটিতে প্রবেশ করার একটা পথ করে দিবে। এরকম একটি অলিম্পিয়াড ছাড়াও অনলাইনে তুমি আন্তর্জাতিক বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো। এরকম একটি কম্পিটিশন হলো IAAC বা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স কম্পিটিশন। এই IAAC ও তোমার একাডেমিক কেরিয়ারে অনেক হেল্পফুল হতে পারে যদি তুমি এটাতে ভালো করতে পারো। অলিম্পিয়াড বা সায়েন্স ডোমিনেটেড এসব কম্পিটিশন ছাড়াও অ্যাস্ট্রোনমিতে এমন কিছু প্রোগ্রাম আছে যেগুলো কোলাবোরেশন, কালচারাল এক্সচেঞ্জ, হ্যান্ডস অন লার্নিং, টিমওয়ার্ক ইত্যাদি ক্ষেত্রে বেশি ফোকাস করে। এরকম কিছু মজার ও শিক্ষণীয় ক্যাম্প নিয়ে আলোচনা করা হলো। প্রথমত হচ্ছে এশিয়ান অ্যাস্ট্রোনমিক ক্যাম্প বা সংক্ষেপে AASC। এই ক্যাম্পটা থাইল্যান্ডে হয়ে থাকে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 14 থেকে 19 বছর বয়সী নির্বাচিত শিক্ষার্থীরা হাতে কলমে জ্যোতির্বিজ্ঞান শেখা, পাশাপাশি এশিয়ান অঞ্চলের সবচেয়ে বড় রেডিও অবজারভেটরি ভিজিট করা, থাইল্যান্ডের সবচেয়ে উঁচু পয়েন্ট থেকে দলগতভাবে স্টার গেজিং ও আরও মজার কার্যক্রম করার সুযোগ হয়। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউথ ক্যাম্প বা সংক্ষেপে IAYC। এটা আরও একটি আন্তর্জাতিক ক্যাম্প যেখানে 18 থেকে 24 বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারবে। এটা কিছুটা কম্পিটিটিভ, তবে এটাতে অংশগ্রহণ করতে পারলে তুমি গবেষণা, আলোচনা, টিম ওয়ার্ক, সৃজনশীলতা, লিডারশিপ ইত্যাদি কোয়ালিটি বিল্ড আপ করার একটা ভালো সুযোগ পাবে। তৃতীয়ত হচ্ছে ইউরোপিয়ান স্পেস ক্যাম্প। এটি একটি সামার ক্যাম্প যেটা নরওয়েতে হয়। এই ক্যাম্পে যারা অংশগ্রহণ করে তারা বিভিন্ন রকমের স্পেস এক্সপেরিমেন্টের অভিজ্ঞতা অর্জন করতে পারে। ক্যাম্প ছাড়াও কিন্তু কিছু আন্তর্জাতিক রিসার্চ প্রোগ্রাম আছে, যেমন RSI
বা রিসার্চ সায়েন্স ইনস্টিটিউট, যেটা MIT আয়োজন করে থাকে। এই ধরনের প্রোগ্রামগুলোতে যারা অংশগ্রহণ করতে পারে তাদের জন্য পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ও স্কলারশিপ ম্যানেজ করার ক্ষেত্রে এগুলো খুব সহায়ক হয়। এছাড়াও এই ধরনের আন্তর্জাতিক ক্যাম্প বা সামার স্কুলগুলো একজন শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কেননা এগুলো আমাদের বুঝতে সহায়তা করে যে জ্যোতির্বিজ্ঞান শুধু কম্পিটিশন বা গবেষণাতেই সীমাবদ্ধ নয়, এটি গ্লোবাল নেটওয়ার্কিং বা কোলাবোরেশন এবং কমিউনিটি বিল্ডিং এরও একটি পথ বা মাধ্যম। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বিশেষ দিক হলো যে তোমার আমার মতন শিক্ষার্থীরা সত্যিকারের সায়েন্টিফিক কাজে অংশ নিতে পারে, তাও আবার ঘরে বসে। এরকম একটি প্ল্যাটফর্মের নাম হলো জুনিভার্স। জুনিভার্সে আমাদের মতন শিক্ষার্থীরা বিজ্ঞানীদেরকে গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র শ্রেণীকরণ করতে ও বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা বিশ্লেষণ করতে সাহায্য করতে পারে। এরকম অনেক প্রজেক্ট রয়েছে, যেমন নাসা সিটিজেন সায়েন্স প্রজেক্ট। এসব প্রজেক্টের মাধ্যমে একজন স্টুডেন্ট নিজেকে অ্যাস্ট্রোনমি, আর্থ সায়েন্স, ক্লাইমেট ও স্পেস সংক্রান্ত বিভিন্ন গবেষণায় যুক্ত করতে পারে ও অনেক রকমের স্কিল বিল্ড আপ করতে পারে। এসব প্রজেক্টে কাজ করার পাশাপাশি তোমরা আরো একটি স্কিল তৈরি করতে পারো, আর সেটা হলো অ্যাস্ট্রোফটোগ্রাফ, অর্থাৎ মহাকাশের ছবি তোলা। এর জন্য তোমার খুব বেশি কিছুর প্রয়োজন নেই। যদি তোমার কাছে স্মার্টফোন থেকে থাকে তাহলে সেটাকে ব্যবহার করি তুমি চাঁদ, আমাদের সৌরজগতের কিছু গ্রহ এবং রাতের তারাময় আকাশের ছবি তুলতে পারো। আর যদি তোমার কাছে ভালো কোনো ক্যামেরা থাকে তাহলে তুমি মহাকাশের আরো অনেক কিছুরই ছবি তুলতে পারো। এরপর কিছু ইমেজ প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে তোমার তোলা ছবিগুলোকে তুমি প্রসেস করে আরো সুন্দর করে দিতে পারো। এই ছবিগুলোও কিন্তু অনেক তথ্য ধারণ করে। ছবি তোলার পাশাপাশি আকাশ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করতে পারো কিছু অ্যাপ। এমন একটি বহুল ব্যবহৃত অ্যাপের নাম হলো স্টেলারিয়াম। তোমার ফোনের প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে তুমি যে কোনো মুহূর্তে আকাশের বস্তুগুলো ট্র্যাক রাখতে পারো। আমাদের দেশে এখন পর্যন্ত জ্যোতির্বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা লাভের তেমন সুযোগ তৈরি না হলে একজন হাই স্কুল বা কলেজ পড়ুয়ার শিক্ষার্থী হিসেবে তুমি বিভিন্ন ক্লাব বা আউটরিচ প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারো। এরকম একটি প্ল্যাটফর্মই হলো ইকুয়েস্টুবেরি, যেখানে তুমি একজন বিজ্ঞানী হিসেবে হাতে কলমে জ্যোতির্বিজ্ঞান শেখার ও নানা রকম শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে। ইকুয়েস্টুবেরি ছাড়াও আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ, অ্যাস্ট্রোফটোগ্রাফি ইত্যাদি অ্যাক্টিভিটির আয়োজন করে থাকে। যদি তোমার আশেপাশে কোনো জ্যোতির্বিজ্ঞান ক্লাব বা অর্গানাইজেশন না থেকে থাকে তাহলেও কোনো চিন্তা নেই, তুমি নিজেই তোমার বন্ধুদের নিয়ে তোমার স্কুল বা এলাকায় শুরু করতে পারো একটি অ্যাস্ট্রোনমি ক্লাব। এটা একদমই কঠিন কিছু না, বা এতে অনেক টাকা পয়সার প্রয়োজন নেই। শুধুমাত্র তোমার ইচ্ছা, কৌতূহল ও আগ্রহ দিয়ে তোমরা খুব সুন্দর করে একটি অ্যাস্ট্রোনমি ক্লাব প্রতিষ্ঠা করতে পারো, যেখানে আলোচক হবে তোমরা নিজেরাই। ক্লাব অ্যাক্টিভিটি যেমন আকাশ দেখা, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা এবং সবাই একসাথে মিলে স্কিল বিল্ড করা ইত্যাদিও করে থাকবে তোমরা বন্ধুরা মিলে। তবে এই উদ্যোগে তোমরা পাশে পাবে ইকুয়েস্টুবেরিকে। তোমরা কেউ যদি তোমাদের স্কুল অথবা কলেজে কোনো অ্যাস্ট্রোনমি ক্লাব খুলতে চাও তাহলে এর প্রয়োজনীয় গাইডলাইন তোমরা ইকুয়েস্টুবেরিকে ইমেল করে অথবা তাদের পেজে যোগাযোগের মাধ্যমে জেনে নিতে পারো। তো এতক্ষণ তোমরা অ্যাস্ট্রোনমি এক্সপ্লোর করার যেসব উপায় বা সুযোগগুলোর ব্যাপারে জানলে সেগুলো আসলে কাদের জন্য, আর এসবের জন্য প্রিপারেশনই বা কি করে নিতে হবে। আচ্ছা, তো এগুলো মূলত তোমার আমার মতো শিক্ষার্থীদের জন্যই। তবুও প্রতিটা প্রোগ্রামে একদম নির্দিষ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিতে আর সেসবে অংশগ্রহণ করতে কি কি শিখে রাখতে হয় এসব জেনে নিতে এই ভিডিওর কমেন্টে সবগুলোর ওয়েবসাইটের লিংক দেয়া থাকবে। তোমরা সেখান থেকে সব ডিটেলস জেনে নিতে পারো। আর তারপরও যদি কোনো কিছু নিয়ে বুঝতে অসুবিধা হয় বা প্রিপারেশন নিতে গিয়ে কোনো সমস্যা ফেস করতে হয় তাহলে তোমরা নির্দ্বিধায় ইকুয়েস্টুবিডির সাথে যোগাযোগ করতে পারো। ইকুয়েস্টুবিডি তোমাদেরকে এক্ষেত্রে হেল্প করার ট্রাই করবে।
ইকোস্ট্রোবিটিতে আমরা বিশ্বাস করি যে শেখার বা জানার সুযোগ কখনো কোনো নির্দিষ্ট এলাকা বা বড় বড় শহরে কেন্দ্রীভূত হয়ে থাকা উচিত না। প্রতিটা শিক্ষার্থী সে শহর থেকে হোক কিংবা কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে মহাবিশ্বের ব্যাপারে শেখার, বোঝার আর জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত বিভিন্ন বৈশ্বিক ঘটনার ব্যাপারে অবগত হওয়ার অধিকার রাখে। আর সেই অধিকারকে নিশ্চিত করার জন্যই ইকোস্ট্রোবিটির যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটি ক্ষুদ্র অংশ আজকের এই ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি তোমাদের কোনো না কোনো কাজে আসবে। নিজের কৌতূহলকে জাগ্রত রাখো। আজকের মতো টাটা।